আমাকে প্রশ্নটা, আমি ওনার প্রশ্নটা ঠিক বুঝলাম না, আপনি একটু সোজা করে আমাকে একটু বলুন যাতে আমি বুঝতে পারি। আচ্ছা, উনি তুরস্কের ভূমিকা নিয়ে উনি একটা ইয়ে করেছে, প্রেডিকশন, মানে কি আসলে তুরস্কের ভূমিকাটা কি, তারাও কি পাকিস্তানের মতো নাকি দুমুখো সাপ কিনা। আর না, আরেকটা প্রশ্ন করেছে তুরস্ক আরো সেটা। বেশি, তুরস্কের ভূমিকা আরো খারাপ, পাকিস্তানের চেয়েও খারাপ। আমি আপনাকে বলি, তুরস্ক হলো, তুরস্ক দেশটা কিন্তু দুই ভাগে বিভক্ত, এবং তুরস্কের রাজধানী, তুরস্কের যে ইস্তানবুল, ইস্তাম্বুল যে আগে রাজধানী ছিল আঙ্কারা, যেটা ইস্তাম্বুল, তো এইটা কিন্তু দুই ভাগে বিভক্ত। একটার পূর্ব অংশ হলো এশিয়াতে পড়ছে, ইস্তাম্বুলের পশ্চিম অংশ পড়ছে ইউরোপে। তাইলে তুরস্ক কিন্তু অন্যদিকে নেটোভুক্ত দেশ। তো নেটোভুক্ত দেশ হিসেবে, নেটো তো আমেরিকার স্ট্রং অ্যালায়েন্স, মিলিটারি অ্যালায়েন্স, সোজা কথা। নেটো ইজ দ্য মিলিটারি অ্যালায়েন্স অফ ইউএসএ। তো সেইখানে তুরস্ক যদি ওই নেটো সদস্য হয়, তাহলে তুরস্কের পক্ষে তো আপনার সরাসরি ইরানকে সমর্থন করা রিয়েলি ডিফিকাল্ট। আর তুরস্কের এরদোগান খুব দরিবাজ টাইপের, দুই দিকে পা দিয়ে রাখে, সুতরাং তুরস্কের কোনো যায় আসে না। আর তুরস্করে কিন্তু আমার মনে হয় না ইরান খুব ট্রাস্টে রাখে, মানে বিশ্বাসে রাখে, আমলে রাখে, আমার মনে হয় না। আরেকটা প্রশ্ন উনি যেটা করেছে যে ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দিবে, এরকমটা বলছে ইরান। এটা কি মানে সত্য কিনা, এটা ইরান আমি বলছে, ইরান ইরান এই কথা বলেছে? হ্যাঁ, উনি বলছে, হ্যাঁ, এটা তো, এটা কি ইরান নতুন বলেছে নাকি? হুম। ইরানের যে প্রেসিডেন্ট ছিলেন আহমেদি নেজাদ অনেক আগে, উনি তো প্রেসিডেন্ট হয়েই বলেছিলেন যে ইসরায়েল নামক রাষ্ট্রটিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেব। তাকেও তো মেরে ফেলছে আপনার, অ্যাটাক করে, মানে হুম। আহমেদি নেজাদ মারা গেল না? তো হুম। সুতরাং এটি যে আসলে এত ইরিটেটিং ইসরায়েল, ইরান একটা সভ্য জাতি হওয়া সত্ত্বেও তারাও এই ধরনের কমেন্ট তাদেরকে করতে হয়, এগ্রেসিভ কমেন্ট করে, তা না করে তো উপায় নাই। তাদের শীর্ষ নেতা মেরে ফেলে, তাদের শীর্ষ মিলিটারি লিডার মেরে ফেলে, তাদের ডিফেন্স স্ট্র্যাটেজিস্ট মেরে ফেলে, তাদের প্রতিরক্ষা বিশেষজ্ঞ মেরে ফেলে, তাদের সায়েন্টিস্ট মেরে ফেলে ইসরায়েল। তাইলে তাদের নিউক্লিয়ারের উপরে তারা অ্যাটাক করে, তাইলে ইরান কাহাতক সহ্য করবে? ইরান তো যুদ্ধ করছে ডিফেন্সিভ মেজারে, ইরান প্রতিরক্ষামূলক ব্যবস্থায় যুদ্ধ করে। ইরান তো অফেন্সিভ না। অফেন্সিভ হলে তো ইরান আগে আক্রমণ তো করতো ইসরায়েল। নো, দুটো আক্রমণই ইসরায়েল আগে করেছে, এই গত বছরের আক্রমণও এবারেরও। সুতরাং ইরান তো ডিফেন্ড করে, ইরান তো অ্যাগ্রেশন না, ইরান ইজ এ ডিফেন্সিভ, ইরান ইজ টেকিং অলওয়েজ দ্য ডিফেন্সিভ মেজার। আচ্ছা, আনিস ভাই, আপনি 1 মিনিটে শেষ করবেন প্লিজ, আমরা আসলে অনুষ্ঠানের জি, শেষের দিকে, আমার আসসালামু 2-3টা আলাইকুম। গুরুত্ব প্রশ্ন আছে স্যারের কাছে। জি বলেন। জি, জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম স্যারের কথা আসসালাম। জি স্যার, আপনার কথা ধরে বলতেছি, কিছুক্ষণ আগে বলতেছিলেন যে রাশিয়া যেরকম আমাদের ৭১ সালে যুদ্ধের সময় বারবার সিজ ফায়ার করছিল। এই ঘটনাটাকে রাশিয়া বা চীন করার সম্ভাবনা আছে কিনা? না, সিজ ফায়ার করে নাই, ভিটো পাওয়ার, ভিটো পাওয়ার প্রয়োগ সরি করছে। স্যার, সরি। ভিটো, ভেটো পাওয়ার ভিটো একটা দেওয়ার ল্যাটিন সম্ভাবনা আছে শব্দ। কিনা? শোনান, ভিটো একটা ল্যাটিন শব্দ, এটার অর্থ হলো না, আমি মানি না, ভিটো। হুম, তাই হুম, এই হুম। ভিটো পাওয়ার রাশিয়া দিয়েছে আপনার 1971 সালে আমাদের পক্ষে। তাইলে সিকিউরিটি কাউন্সিলে বসে এত বড় একটা দুর্যোগময় মুহূর্তে যদি রাশিয়া এবং চায়না, যেহেতু তারা এলাই করেছে এখন নতুন ভাবে ইরানের সাথে, আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে, তাহলে তারা তো, তাদের তো ভিটো পাওয়ার দিয়ে যত অন্যায় ইয়াগুলো আছে, জাতিসংঘে যে প্রস্তাবগুলো আসে, রেজলিউশন গুলো, এগুলো ভিটো দিয়ে শেষ করে দিবে, যাতে এগুলো ইরানের বিপক্ষে না যায়। এটা তো উচিত। রাশিয়া and China should apply this veto power in the Security Council and General Assembly in the United Nations Organization. আচ্ছা, ইসরায়েল এটাও দাবি করছে যে হিজবুল্লাহ জ্যেষ্ঠ কমান্ডকে তারা মানে হত্যা করছে, এটাও তারা দাবি করছে। আর পাশাপাশি আমি আরেকটা প্রশ্ন করতে চাই যে আজকে যেটা বলেছে যুক্তরাষ্ট্র, চালকবিহীন নৌযান তারা পাঠাবে, মানে স্পিড বোট। তো মানে এতে কি হলো, চালকবিহীন দিয়ে পাঠাইলে কি স্পিডবোটটা দেখা যাবে না? এটা কি দৃষ্টির অগোচরে থাকবে? না এটা রাডার ফাঁকি দিবে? না অন্য কোনো রাডার ধরেন বা অন্য কোনো ডিভাইস ফাঁকি দিয়ে যেতে পারবে? নো, নট এট অল। ওয়েদার দে ইজ এ ড্রাইভার অর নট ডাজ নট ক্রিয়েট এনি সেন্স এট অল। যে কোনো ভাবেই আসুক, ইরান তার এটাকে ডিটেক্ট করবে এবং ইন্টারসেপ্টর দিয়ে শেষ করে দেবে। এগুলো এবং এখন এটা বোঝা যায় কিন্তু। ইউক্রেনে নাকি ব্যবহার করছিল, ইউক্রেনের সময় রাশিয়ার ব্যাপারে এটা ব্যবহার করছিল, মানে তখন কি ব্যবহার করে কতটুকু আগাইছে? জেলেনস্কি তো একটা অবিবেচক প্রেসিডেন্ট হয়েছে, এবং সে সমূহ বিপদ ইউক্রেনের জন্য নিয়ে আসতেছে। আপনি কি মনে করেন পুতিন এটা নিয়ে নিবে? টুডে অর টুমরো ইউক্রেন নিয়ে নিবে?
ক্রিমিয়া নিয়ে নিয়েছে না, ক্রিমিয়া, হুম এটাও নিয়ে নিবে। নেটোর সাথে যোগ দিয়ে আপনার রাশিয়ার দরজার মধ্যে এসে তুমি ঢোল বাজাবে আর পুটিনের মতো নেতা এটা এনজয় করবে? নো, নেভার। Putin will exactly include Ukraine today or tomorrow in the main territory of Russia. আচ্ছা, একজন দর্শকও জানতে চেয়েছে বা আমারও জানার ইচ্ছে যে যুদ্ধ সেনা সংকট মানে ইসরায়েলে আসলে ইসরায়েলের সেনা প্রধান বলতেছে যে সেনা সংকটে ভুগছে তারা। মন্ত্রিসভার বৈঠকে এরকম একটা বার্তা দিয়েছে। এটা কি কি বার্তা প্রোপাগান্ডা কি বার্তা কিনা? দিয়েছেন? কি বার্তা দিয়েছেন? ইসরায়েলের সেনা প্রধান বলছে যে তারা সেনা সংকটে ভুগছে। সেনা তা সংকটে তো আমি আপনাকে বললামই, তারা বললো না যে আমার পার্সোনাল কমে গেছে, আইডিএফ, হুম, যে আমার হুম, সৈন্য সংখ্যা কমে যাচ্ছে, রিজার্ভ বাহিনী থেকে আমাকে সৈন্য দাও, তা নাহলে যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব না। এটা তো ইট হ্যাজ অলরেডি বিন রিপোর্টেড এবং এটা ওয়াইডলি রিপোর্টেড। ইসরায়েল ইজ ইন এ ভেরি ডিপ ক্রাইসিস। ইসরায়েল ইজ ইন এ ডিপ ক্রাইসিস অফ the crisis of personnel, military personnel, এবং এই জন্যই তারা আপনার রিজার্ভ ফোর্স থেকে সৈন্য ডিমান্ড করছে যে রিজার্ভ ফোর্স থেকে সৈন্য দিতে হবে, এটা তো শিওর। আসলে আপনার এবং মিটিং এ যেটা হয়েছে, ডিফেন্সের মিটিং যে হয়েছে, প্রতিরক্ষা বৈঠক, যেটা ইরানের যে ইসরায়েলের যে কমান্ডার ইন চিফ বলেছে, এটা কারেক্ট, সত্যি। আপনার কাছে সর্বশেষ দুইটা বিষয় জানতে চাই যে আপনি নিশ্চয়ই দেখেছেন যে আজকে নিউজেই দেখেছি যে ইরানের 12 বছরের শিশুদেরকে ওরা ট্রেনিং দিচ্ছে এই যুদ্ধের জন্য, মানে 12 বছরে যারা এই শ্রেণীকে নামে আসছে এবং তারা যাতে সংকটে না পড়ে আর কি, এদেরকে বিভিন্ন ভাবে ইরান ট্রেনিং দেওয়া হচ্ছে। ইরান 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 তো হ্যাঁ, ইরান। এক্স্যাক্টলি, ইরানের এটা একটা প্রকাশ করেছে। ইরানের 12 বছর থেকে মিলিটারি ট্রেনিং শুরু হয়েছে আজ থেকে 10 বছর আগে। এটা অনেকে খবর রাখে না। ইরান সম্পর্কে তো অনেকে পড়াশোনাই করে না দেখি। এটা তো নতুন তারা ঘোষণা করেছে, এক্স্যাক্টলি 12 ইয়ার্স হইলেই মিলিটারি ট্রেনিং দিবে। এটা যেটা ইসরায়েল করে, যেটা ইসরায়েলের স্কুলের বাচ্চা 9-10 পড়ে, এদের হাতে আপনার রাইফেল দিয়ে রাখছে আপনার। সেখানে ইরান এটা 10 বছর আগে থেকে শুরু করেছে। ইরান অত্যন্ত বিচক্ষণ জাতি এবং ঘোষণা সেই করছে জন্য এখন। তারা আজ থেকে 10 বছর আগেই, 12 বছর হইলেই তাকে একটা প্রশিক্ষণ নিতে হয়, মিলিটারি ট্রেনিং, and Iran has arranged it 10 years ago. কোন বিশেষজ্ঞ বলছে যে পেট্রো ডলারের জায়গায় পেট্রো ইউরো চলে আসবে। ইউয়ান, সরি ইউরো না, ইউয়ান, মানে চীনা মুদ্রা চলে আসতেছে। Exactly, এটা তো বহুদিনের ইচ্ছা। আপনার ওয়ার্ল্ড ট্রেডিং এ আপনার ইউয়ান একটা রুল প্লে করবে, স্ট্রং রুল, চাইনিজ মুদ্রা, এবং ইরান এটা সুযোগ করে দিল। ইরান তো বলেছে আমি এই এখন থেকে যেই দেশের কাছে তেল বিক্রি করব, আমি ডলার ইউরো কিছুতেই আমি নিব না, আমি নিব ইউয়ানে। তাহলে ইউয়ানে আপনি দেখেন, ইউয়ানে নিলে ইউয়ানের মুদ্রা তো ইট উইল বি চ্যালেঞ্জিং কারেন্সি অ্যাগেন্স্ট দ্য unipolar dollar capacity in the world market.